যে রেকর্ড এবং ইতিহাস আমাদের সামনে তা পরিষ্কার বলে দেয় যে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশের মাটিতে পাচার করা হয়েছে। ঠিক না ঠিক? আমাদেরকে বলা হয় যে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমরা এও জানলাম এক পদ্মা সেতু তৈরি করতে যে পরিমাণ অর্থ দুর্নীতি করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, এই দুর্নীতি যদি না হতো অন্তত আরো 3টা পদ্মা সেতু বাংলাদেশে করা যেত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোটর শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সুপ্রিয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে বসা আমার প্রিয় শ্রদ্ধেয় সম্মানীয় বিভিন্ন কর্মী নিয়োজিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাকে আপনাদের কাছে উপস্থিত করিয়ে দু একটি কথা বলার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই টার্মিনালে বহুবারই আসা হয়েছে, কিন্তু এইভাবে এতগুলো শ্রমিক ভাইদেরকে সামনে নিয়ে দুটি কথা বলার সুযোগ আমার জীবনে এই প্রথম হল। যে আল্লাহ তাআলা এই সুযোগ দিলেন, এই জন্য আমি সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পেশ করছি আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় নবীর প্রতি, যিনি নিজে ঘোষণা করেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। যাদের ব্যাপারে তিনি বলেছেন শ্রমিকদের যে কাজ, এই কাজ করতে করতে তারা ঘামিয়ে যায়, তাদের ঘাম শুকানোর আগেই যেন তাদের পারিশ্রমিক দেওয়া হয়। শ্রমিকদের ব্যাপারে বলা হয়েছে কোন শ্রমিক যদি তার মালিকের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসে, তার সামনে খাবার পরিবেশন করে, তুমি মালিক হিসাবে সেই শ্রমিককে কিছু না হলেও এক লোকমা খাবার দাও, কারণ সেই খাবার বহন করার কারণে ওই গরম খাবারের তাপ সে সহ্য করেছেন অথবা পরিবহন করে আনতে কষ্ট ভোগ করেছে, এই জন্য তুমি একাই খাও না, তারও কিছু খাবার দাও, সাথে করে নিয়ে খাও। এই কথাগুলো বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো, তার এই কথাগুলো দ্বারা প্রমাণিত তিনি শ্রমিকদেরকেও তাদের অধিকারের ব্যাপারে সচেতন ছিলেন, শ্রমিকদেরকে তিনি সম্মান করেছেন। সম্মানিত ভাইরা, কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলাম, আপনারা অনেকেই কোরআন পড়তে পারেন আমার বিশ্বাস, অথবা এই আয়াতটিও হয়তো আপনাদের মুখস্থ আছে, সূরা নিসার ১৫ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে একজন মানুষ থেকে পৃথিবীর সব মানুষকে তৈরি করেছেন। সেই মানুষটির নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। তাই পৃথিবীতে সব মানুষই আমরা আদমের সন্তান। আদমের সন্তান হওয়ার কারণে পৃথিবীর সকল মানুষ আমরা ভাই ভাই। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ এবং আদমের সন্তান। আমাদের আগের পরিচয় এটা নয় যে আমরা কেউ মালিক কেউ শ্রমিক, এটা আমাদের আসল পরিচয় না। এই পৃথিবীতে আমাদের প্রথম পরিচয় আমরা সবাই কি? কথা বলেন, আমরা সবাই কি? আমরা সবাই মানুষ। আমাদের
আমাদেরকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আমরা সবাই মানুষ, এটা আমাদের প্রথম পরিচয়। প্রিয় ভাইরা আমার, এরপরে মুসলমান হিসাবে আল্লাহ এবং রাসূল আমাদেরকে পরিচয় করে দিয়েছেন আল মুসলিম ওয়া আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান তোমরা সবাই পরস্পর ভাই ভাই। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো এই জন্যই বলছি, আমরা আপনাদেরকে পরিচয় করায় দেই না আপনারা শ্রমিক, আর যারা বাসের মালিক তাদেরকে পরিচয় করায় দেই না তারা মালিক। আমি এই মালিক আর শ্রমিকের পরিচয়কে আগে ভুলে দিয়ে আপনার আমার প্রথম পরিচয়কে তুলে ধরতে চাই। আমি আর আপনি প্রথম হচ্ছে মানুষ, দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলমানরা সবাই ভাই ভাই। সুতরাং যদি আপনার সাথে আমার সম্পর্ক ভাইয়ের সম্পর্ক হয়, আপনার সাথে আমার সম্পর্ক যদি মানুষের ভ্রাতৃত্বের সম্পর্ক হয়, তাহলে আপনার বিপদে আপদে সুখে দুঃখে আপনার সকল বিষয়ের সাথে সমবেদনা জ্ঞাপন করা, এটি মানুষ হিসাবে ভাই হিসাবে এটি আমার নৈতিক দায়িত্ব। ঠিক কিনা বলুন? আর আপনি যদি মালিক আর শ্রমিক ভাবেন, তখন মালিক ভাববে যে আমি তো মালিক আর ও তো শ্রমিক। ভাই হিসাবে তাকে গ্রহণ করে নেওয়ার মতো মানসিকতা তার থাকে না। তখন মালিক আর শ্রমিকের অধিকার নিয়ে দ্বন্দ্ব বাঁধে, আর সেই দ্বন্দ্বে রাস্তাঘাট বন্ধ হয়, দেশের 18 কোটি মানুষের চলাফেরায় সমস্যা হয়, হয় না? হয় না? সম্মানিত ভাইরা, এই জন্য ইসলাম শিখিয়েছে আমরা সবাই মুসলমান হিসাবে মানুষ, আর ইসলামের ভিত্তিতে আমরা সবাই ভাই ভাই। ইসলাম তাই মানুষ এবং ভাই ভাইয়ের সম্পর্কের ভিত্তিতে সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহর কোরআনে যে সকল বক্তব্য প্রদান করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কথা বলেছেন, এগুলো যদি এই সমাজে এই অঙ্গনে কার্যকরী হতো, তাহলে এই সমাজের প্রতিটি মানুষ, শ্রমিক, মালিক, জনতা সবাই সুখ শান্তি সমৃদ্ধি আর তার অধিকারগুলো ফিরে পেত। কিন্তু আমরা শ্রমিক মালিক ভাগাভাগি করার কারণে, আজকে আমরা কর্মকর্তার কর্মচারী ভাগাভাগি করার কারণে, আজকে আমরা এই সেই নানাভাবে বিরক্ত হওয়ার কারণে শ্রমিক তার স্বার্থের কথা চিন্তা করে, মালিক তার স্বার্থের কথা চিন্তা করে, কেউ কাউকে একটু ছাড় দিতে রাজি হয় না, সেখানে কোনোদিন শান্তি আসতে পারে না। প্রিয় ভাইরা আমার, আরেকটি কথা বলে শেষ করতে হবে। বাংলাদেশে আজকে সকল সেক্টরে সবচাইতে বড় সমস্যা সেটি হচ্ছে দুর্নীতি। ঠিক না বেটি? সকল সেক্টরের সবচাইতে বড় সমস্যা দুর্নীতি। আর এই দুর্নীতি যারা করে তাদেরকে বলা হয় দুর্নীতিবাজ। কি বলা হয়? বাংলাদেশে বিগত সময়ের যে রেকর্ড এবং ইতিহাস আমাদের সামনে তা পরিষ্কার বলে দেয় যে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশের মাটিতে পাচার করা হয়েছে। ঠিক না বেটি? আমাদেরকে বলা হয় যে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমরা এও জানলাম এক পদ্মা সেতু তৈরি করতে যে পরিমাণ অর্থ দুর্নীতি করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, এই দুর্নীতি যদি না হতো অন্তত আরো 3টা পদ্মা সেতু বাংলাদেশে করা যেত। ভাইরা আমার, তাহলে বুঝতে পেরেছেন ঘটনাটা কোথায়? পদ্মা সেতু একটা হয়েছে, আর দুর্নীতির টাকা এই পদ্মা সেতু করতে যাচ্ছে তার 3 গুণ মিনিমাম বিদেশে পাচার করা হয়েছে। এই দুর্নীতি যদি বাংলাদেশে না থাকতো তাহলে আমাদের অবস্থা আরো অনেক ভালো হয়ে যেত। ঠিক না বেটি? সকল সেক্টরে ভালো হতো। প্রিয় ভাইরা, তাই এই শ্রমিক কল্যাণ ফেডারেশন আরেকটি সংগঠনের নাম, এখানে নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, তাদের পক্ষ থেকে দেশের মানুষকে কথা পরিষ্কার বোঝানো হচ্ছে, প্রিয় ভাইরা আমার, আসেন আমরা একটি দুর্নীতি মুক্ত সমাজ চাই, আমরা একটি ইনসাফ ভিত্তিক সমাজ চাই, যেই সমাজের শ্রমিক মালিক সকল মানুষের অধিকার নিশ্চিত হবে, কেউ অধিকার বঞ্চিত হবে না, এমন একটি সমাজ আমরা কায়েম করি। আপনারা কি আমাদের কথার সাথে একমত? সেই সমাজ কায়েম করতে পারি, সেখানে শ্রমিকের অধিকার যেভাবে নিশ্চিত হবে, মালিকের অধিকারও ঠিক
তাই বাংলাদেশ থেকে সকল ধরনের দুর্নীতিবাজ আর দুর্নীতির অপসারণ করে একটি সুখী সমৃদ্ধশালী একটি শান্তিপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের বাংলাদেশ করতে হলে আজকে মালিক শ্রমিক সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সেই আহ্বান আপনাদেরকে রাখতে চাই। আমি আজকে যাদের সামনে কথা বলছি তারা বাংলাদেশের একটি বিরাট অংশ, যারা ইচ্ছা করলে যে কোনো সময় বাংলাদেশকে অচল করতে পারে, আবার সচল করতে পারে, ঠিক না বেটে? এই অঙ্গন যদি তারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, দুর্নীতির বিপক্ষে অবস্থান নেয়, বাংলাদেশে কোন দুর্নীতিবাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আসুন আল্লাহর আইন সৎ লোকের শাসনের ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত ইনসাফপূর্ণ সাম্যের বাংলাদেশ গড়ার স্লোগান তুলি আমরা সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সমাজ বিনির্মাণে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিশেষে আজকের এই প্রোগ্রামে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রোগ্রামে আপনারা যারা এসে এই প্রোগ্রামকে সফলতা করলেন, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ, অনেক ধন্যবাদ। আমি আপনাদের জন্য দোয়া করি এই মানুষগুলো কুষ্টিয়ার শ্রমিক অঙ্গনে যদি ইসলামের পক্ষে ঝান্ডা উত্তোলন করতে পারে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে পারে, ইসলামের বাংলাদেশ আগামী দিনে হবে ইনশাআল্লাহ, কোরআনের বাংলাদেশ হবে, ইনসাফপূর্ণ বাংলাদেশ হবে, তাতে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আবারও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি